খিচুড়ি খাওয়ার ওয়েদারে একটু খিচুড়ি না হলে কি চলে? এর জন্য আজকে সকালবেলা নাস্তায় খিচুড়ি রান্না করা হয়েছিল। একদম কম মশলা দিয়ে হাতে মাখিয়ে বসানো হয়েছে। পানি একটু বেশি দেওয়া হয়েছিল, যার কারণে খিচুড়িটা একটু নরম হয়েছে। আমার কাছে নরম খিচুড়িও খেতে ভালো লাগে। খিচুড়ির সাথে মাছ ভাজা হয়েছিল। বাটা মাছটা অন্য কোনো কিছু করে খেতে ভালো লাগে না, অনেক বেশি কাটা, তো এই কারণে একটু মুচমুচে করে ভেজে একটু ভালো করে চিবিয়ে খেলে সেরকম একটা কাটা মনে হয় না। মাছ ভাজার সাথে কিছু পেঁয়াজ মরিচ ভাজা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি খেয়ে ফেলতে পারবো, আমার অন্য কিছুর দরকার হবে না। সাথে একটু বোম্বাই মরিচের আচার নিলে তো অনেক বেশি মজা লাগতো, কিন্তু সেটা খেতে পারছি না। এখনই আচার খেলে বাবুর একটু সমস্যা হবে। বাবুর কথা চিন্তা করে অনেক কিছু খাওয়া থেকে বিরত আছে আপাতত। তো ঠান্ডা যেহেতু পড়েছে, আর হাঁস তো গরমের সময় খেতে বেশি একটা ভালো লাগে না, ঠান্ডার সময় বেশি জমে আর কি। তো একটা হাঁস ভিজিয়েছিলাম, ওটাই আজকে রান্না করা হবে। তো আজকে কিন্তু আমার ফুপি রান্না করেছে। আমাদের রান্নার স্টাইল আর ফুপি রান্নার স্টাইল একটু ভিন্ন। আমরা সাধারণত মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে দেই, আর ফুপি হচ্ছে আগে হলুদ লবণ দিয়ে মাংসটা ভালো করে মেখে নেয়, তারপর সেটা তেলের উপর দিয়ে ভালো করে ভাজে, এর ভেতরে মরিচ পেঁয়াজ এগুলো দেয়, তারপর আস্তে আস্তে ভাজতে ভাজতে সব মশলাগুলো অ্যাড করে। তো এই পর্যায়ে হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে। মাংস থেকে কিন্তু যথেষ্ট পানিও বের হয়েছে। আর এই পর্যায়ে একটু লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে আর একটু ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে। হাঁসের মাংস যত বেশি লাল লাল হবে ততই না খেতে বেশি ভালো লাগবে, তাই না? যেরকম দেখতে ভালো লাগে সেরকম খেতেও ভালো লাগে, কিন্তু আজকের কালারটা একদমই পছন্দ মতো হয়নি, কিন্তু কিছু করার নেই। খুব বেশি ঝাল দিলে আবার আমি খেতে পারতাম না, তো আমার কথা চিন্তা করে একদম কম ঝাল দিয়ে রান্না করা হয়েছে। ব্যাপার না, বাবুর কথা চিন্তা করে খেয়ে নিয়েছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে ফুপি আবার কাছে নিয়ে বসেছে। ভুড়ি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিল, এটা ছাগলের ভুড়ি। ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছে, তারপর ছোট ছোট করে কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিয়ে যাবে, যাতে আমার পরবর্তীতে বের করে রান্না করতে অসুবিধা না হয়। ফুপি তো ভালো করেই জানে যে আমি বাবুদের নিয়ে এত কিছু করে উঠতে পারবো না, এই কারণে সে যতটুকু সম্ভব আমাকে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে, যাতে আমার এই কয়েকদিন খুব বেশি একটা প্যারা না হয়, কারণ কোরবানির ঈদের সময় আমি আবার বাড়িতে যাব। তার আগে যতদিন আমি এখানে আছি ততদিনের জন্য যা যা আমার লাগবে সবকিছুই গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে। এক দুই দিনের মধ্যে ফুপি বাড়িতে চলে যাবে, যেহেতু ফুপা একা বাড়িতে আছে। আমার এই বিপদের দিনে ফুপি যে কয়দিন আমার সাথে থাকলো আমার অনেক উপকার হলো। সত্যি এতটা উপকার আমার কাজের লোক দিয়ে আসলেই হতো না। এর জন্য ফুপিকে আর আটকাবো না, 2-3 সপ্তাহ যা আছে একটু কষ্ট টষ্ট করে থাকবো, তারপর তো আমি বাড়িতে চলে যাব। তো যাই হোক, বিকালের নাস্তায় মোমো তৈরি করা হয়েছিল, আর এটা আমার বোন তৈরি করেছিল। আমার বোন আবার এই স্ন্যাক্স আইটেম গুলো বেশ ভালো তৈরি করতে পারে। আমিও স্ন্যাক্স আইটেম তৈরি করি, তবে খুব বেশি একটা ভেজালের যেগুলো হয় সেগুলো আর তৈরি করতে চাই না। ঝটপট যেগুলো হয়ে যাবে সেগুলোই আমি করি। তবে আমার বোনের কোনো কিছুতে না নেই, ও যখনই বাসায় আসবে কিছু না কিছু বিকালে আমাদের তৈরি করে খাওয়াবে। আজকে যেরকম মোমো তৈরি করেছিল, আমার বোনেরও কিন্তু একটা পেজ আছে, ও সুন্দর সুন্দর স্ন্যাক্স আইটেম তৈরি করে, তারপরে রান্নাবান্নাও অনেক ভালো করতে পারে। আপনারা নতুন নতুন রেসিপির জন্য ওর পেজটা ফলো করতে পারেন, বেশ ভালো আইডিয়া পাবেন। আমি পেজের লিঙ্কটা উপরে ট্যাগ করে দিব। মোমো তৈরি করার জন্য যা যা লাগবে ও সবকিছু নিজে রেডি করেছে। ভেতরের পুরটা আগে আলাদা তৈরি করে নিয়েছে, তারপরে তো ময়দা দিয়ে বাহিরের ডোটা করে তারপরে তো অন্থনের মতো শেপ দিয়ে দিচ্ছে। মোমো তৈরি করতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না, একটা মুরগির বুকের অংশ দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করা যায়। বাইরে থেকে কিনে খেতে গেলে তো 5-6টা দেয়, ওটা খেয়ে মনও ভরে না। বাসায় এভাবে তৈরি করে খেলে শান্তি মতো খাওয়া যায়। তো এখানে মোমোর সাথে খাওয়ার জন্য যে একটা চিলি অয়েল তৈরি করা হয় সেটা তৈরি করে নিচ্ছে। চিলি ফ্লেক্সের সাথে টমেটো সস দিয়েছে, সয়া সস দিয়েছে, তারপর একটু টেস্টিং সল্ট দিয়েছে, চিনি দিয়েছে। এই তো আমাদের চিলি অয়েলও তৈরি করা শেষ, মোমো তৈরি করা শেষ, এখন খেয়ে নেওয়ার পালা। আপনাদের সবাইকে মোমো খাওয়া দাওয়াত রইল। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।